কাকা আপনি তো কুরবানি দিতেছেন, আমাদের কিছু কুরবানি করে দিতে হবে না। কতদিন গরুর পেটে ভাত খাইনি। এই তোর মাথা ঠিক আছে? আমি 50,000 টাকাতে ফ্রিজ কিনেছি, আর তুই এক্ষুনি গোশ চা ধরেছি। গোশ তোর দেওয়ার জন্য কি আমি ফ্রিজ কিনেছি? আমি কুরবানি দেবো, গোশ নে সবাই ফ্রিজের মধ্যেই তুলবো। তুই মতন গরিব মানুষের গোশ খাওয়ার কোনো অধিকার নেই। সরেন তো, যা যা। ভাই আপনি অনেক বড় গরু কুরবানি দিতেছেন, ওই গরু অনেক গোশ হবে না, আমার একটুখানি গরু দেওয়া যাবে না? এই তোর মাথাটা ঠিক আছে? এখনো কুরবানি গরু জবাই করতে পারলাম না, তুই এক্ষুনি গোশ চাচ্ছিস? এই তুই গরু কেনার সময় কি টাকা দিলি আমার কাছে? এই কিন্তু সর সর। ভাই আপনি তো কুরবানি দিতেছেন, আমরা অসহায় মানুষ, আমাদের একটা কুরবানি করে দেওয়া যাবে না? আমার বাড়ি আত্মীয় স্বজনের গাদা, যে কুরবানি দিচ্ছি এতে তো আমার কুলবে না। আমি ভাব দিয়েছি আমার বড় ভাইয়ের কাছে এখন কুরবানি গোশ আনতে যাবো। তুই আসিস গোশ চাতে, যাহাট বেরো এই জায়গাতে। হে আল্লাহ, তিনজনের কাছে গোশ চাইতে গেলাম, কেউ আমার একটা গরু দিল না। আল্লাহ তুমি এদের কুরবানি কবুল করবেন না। আমাদের কুরবানি করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আমাদের কাছে যখন কোনো অভাবী মানুষ কুরবানি মাংস চাইতে আসবে, যথাসম্ভব তাদেরকে মাংস দেওয়ার চেষ্টা করতে হবে। আর যদি মাংস দেওয়া সম্ভব না হয়, তাদেরকে উত্তমভাবে বুঝিয়ে বলতে হবে। তাদেরকে কোনো মতেই ধমক দেওয়া যাবে না। তাদেরকে ধমক দিলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কুরবানি কবুল করবেন না। এই কুরবানির রক্ত মাংস কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, শুধু পৌঁছায় আমাদের তাকওয়া।